হেই গাইস, সবাই কেমন আছো? আজকে চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। এই মাশরুম হাউসটা আমি অবশ্য জেন্না হ্যান্ডক্রাফট বা ফেস সরি ইউটিউব চ্যানেল থেকে দেখে তারপরে এটা তৈরি করছি। ওই আপুর ক্লে দিয়ে ওই মাশরুম হাউসটা তৈরি করছে। এত সুন্দর হয়েছে যা বলার বাহিরে। আমি দেখা তো অবাক। ওনার হাতের কাজ অনেক সুন্দর। উনি যতগুলা কাজ করছে ওনাকে আমি প্রায় ওনার ভিডিও আমি দেখি। তো অনেক সুন্দর সুন্দর কাজ করে উনি। তো ওনার ভিডিও দেখে অ্যাকচুয়ালি এটা আমি বানানোর চেষ্টা করছি, কিন্তু ওনার মতো তো অত সুন্দর হয় নাই, বাট চেষ্টা করছি যাতে সুন্দর করা যায়। ওনার কালারটা ছিল রেড অ্যান্ড হোয়াইট, আমি রেড অ্যান্ড ইয়েলো রাখছি। এই আর কি পেন্সিল দিয়ে ফার্স্ট ড্র করে নিছি, তারপরে আর কি কালার অ্যাড করছি। আর যে ব্রাশ পেনগুলো এই কালারগুলো নিয়ে কাজ করাটা খুবই ডিফিকাল্ট। একটা কালার শুকানোর পরে আরেকটা কালার দিতে হয়, নয়তো আসলে একটা কালার সাথে আরেকটা কালার মিক্স হয়ে যায়। যেমন যে রেডের সাথে আমি ইয়েলোটা দিয়েছি, রেড কালারটা শুকায় নাই, যার কারণে যে রেডের সাথে ইয়েলো কালারটা মিক্স হয়ে যাচ্ছে। ফার্স্ট নতুন নতুন কাজ করতেছি, তো দেখা যায় অনেক ভুল করি, সেখান থেকে কিছু শেখা হয়। ভুল না করলে অবশ্য কোনো কিছু শেখা যায় না, এটাই সত্যি কথা। আর ব্রাশ পেন দিয়ে কাজ করাটা একটু আমার কাছে ডিফিকাল্ট লাগে। আর মানে কালারটা একটা কালার শুকানোর পর আরেকটা কালার দিলে খুব সুন্দর হয় আর কি। তো আমি প্রথম ভিডিও করতেছি, অত কিছু আমার মনে থাকে না, বুঝতেও পারি, মানে খেয়াল থাকে না। তো একটার পর একটা অ্যাপ্লাই করে দিই, তখন দেখা যায় একটার সাথে আরেকটা কালার মিক্স হয়ে যায়, ছড়িয়ে যায়, এই আর কি। তো সমস্যা নাই, ভুল থেকেই শিখতেছি। ভুল না করলে আসলে শিখবো কিভাবে, এটাই হলো কথা। আর ওই আপুর আইডিটা ফেসবুক আইডি কি বলি, যাই হোক, প্রয়োজন আছে অতিরিক্ত ভুল কথাই ভুলে ফেলতেছি। ওই আপুর ইউটিউব চ্যানেল নিয়ে অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে, আমার খুব ভালো লাগে, আমি অলওয়েজ ওনাকে দেখি। অ্যান্ড আমাদের বাংলাদেশের আরেকটা আপু আছে, ফারজানা আপু, ওনার ভিডিও আমি প্রচুর পরিমাণের দেখি। আমি যদিও নতুন আঁকাকে শিখতেছি, ফার্স্ট আমি একদম বিগিনার লেভেলে, সো ভুল ত্রুটি হইতেই পারে, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ফারজানা আপুর হাতের কাজ তো অনেক সুন্দর, উনি প্রতিদিন এক একটা ভিডিও দেয়, প্রত্যেকটা ভিডিও এত সুন্দর যে ওনার ভিডিও দেখলে ইচ্ছে করে শুধু দেখতেই থাকে। অনেক সুন্দর কাজ করে এবং উনি অনেক দিন ধরে কাজ করতেছে। আমি প্রায় সময় সুযোগ পেলে কাজের ফাঁকে আমি ওনার ভিডিও দেখি, খুবই ভালো কাজ করে উনি। তো ওনার ওনার সর্বপ্রথম আসলে ইউটিউব নিয়ে আঁকাআঁকি আমি টুকটাক একটু আঁকাআঁকি করতে পারতাম। তো এই আঁকাআঁকিটা মানে আগ্রহ বাড়ছে আসলে ফারজানা আপুর ভিডিও দেখে। তো ওনার ভিডিও আমি এখন দেখি না, আরও প্রায় 5-6 বছর আগে থেকে আমি ওনার ভিডিও দেখতাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমি জানতামই না উনি বাংলাদেশি মেয়ে। আমি ভাবতাম যে উনি হয়তো বাহিরের কেউ। ওনার ভিডিওগুলো এত সুন্দর, মানে এত সুন্দর করে কাজ করে উনি, ওনার আঁকাগুলো, ওনার মানে সব কিছু সিস্টেমগুলো, ভিডিও মেকিংয়ের, এডিটিংয়ের সব কিছু এত সুন্দর। তো পরবর্তীতে যখন ওনার আইডিতে ঢুকলাম, তখন ওনার সম্বন্ধে একটু জানলাম, তখন দেখি যে না, উনি আসলে আমাদের বাংলাদেশি আপু। যাই হোক, ভাল লাগলো যে বাংলাদেশে কেউ এত ভালো কাজ করতেছে ইউটিউবে। তো ওনার কাজ দেখেই আসলে আমার আগ্রহ বাড়া।